নতুন আর একটি ভিডিও নিয়ে জয় জগন্নাথ সকলকে। আজকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে কটা বাজে আমি অবশ্য জানি না কটা বাজে, এখন থেকে স্টার্ট করলাম। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর দেখো সকালবেলা থেকে আজকে কি হচ্ছে দেখো। এখানে মেঘ করে গেছে, বৃষ্টি হচ্ছে, সেটাই দেখাচ্ছি। আর বন্ধুরা আজকের ভিডিওটা আমার অনেকটাই ছোট, তোমরা যারা ভিডিওটা ওয়াচ করবে অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বলতে পারো যে তোমরা ভিডিওটা পুরোটা দেখো প্লিজ। সকালবেলা পুজো করে নিয়েছিলাম, আজকে একটু তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। আর কটা বাজে এখন বাজে 12টা বাজতে গেল, 11:54। এই যে রান্নাবান্না করছি, ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে একটুখানি রান্না সেরকম কিছুই হবে না। আজকে ডাঁটা, বেগুন, আলু, কচু দিয়ে চিংড়ি মাছটা করব। বেশ ভালো লাগছিল, সেদিনকে কচু আলু পটল দিয়ে করেছিলাম, হেভি হয়েছিল। আর এই রুই মাছ আছে, রুই মাছ হবে আর মাছের ডিম হবে। আর এটাই রান্না হবে। চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো আর পাশে থেকে। এই যে 6:30 বেজে গেছে, আমি এখন এই যে সন্ধ্যা টন্ধা দিলাম, দিয়ে ভাবলাম একটু ক্যামেরাটা অন করি। আজকে সারাদিন তো কিছুই ভিডিও করিনি, তার কারণ হচ্ছে শরীরটা এতই খারাপ নয়, আর ক্যামেরা করতে ইচ্ছাই যাচ্ছিল না। তার মধ্যে কিছুটা অল্প স্বল্প ভিডিও আমি করছি, যতটা যা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা ভিডিওটা দেখতে থেকো আর পাশে থেকো, একটু বেশি বেশি করে ভালোবাসা দিও আমার ভিডিওতে। আর দেখো এই যে সন্ধ্যা দেয়া হয়ে গেছে, কিন্তু ঘর দরের অবস্থা খুবই খারাপ। এই যে জামা কাপড়ে ভর্তি। এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি, এবার ঠাকুরের খাবারটা শুধু তুলবো, বাসন ধোবো। আর এখানে দেখাই আকাশের অবস্থা, আজকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। বন্ধুরা আমি কিভাবে আলুর পরোটা করি, সম্পূর্ণ এটা আমার স্টাইলে, আমি কারোর স্টাইল নয় এটা। দেখো আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, এখানে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কেটে নিয়েছি। আর বন্ধুরা রেসিপিটা বলার আগে আমি বলে দিচ্ছি, ভিডিওটা আমার অনেকটাই ছোট, তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো, কেউ স্কিপ করো না প্লিজ। তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর দেখো আলুটা ভালো করে মেশ করে নিলাম, নিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছিলাম, তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটার পরিমাণটা বেশি ছিল, আমি কিন্তু তেল অল্প করেই দিয়েছি, একদম দেখে বুঝতেই পারছো। আর এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, সেটা একটু নাড়াচাড়া করে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এর মধ্যে একটুখানি নুন দেব, কেননা টমেটোটা মজে যাবে সেই কারণে। আর বন্ধুরা আরও একবার বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে, আর ফুল ভিডিওটা ওয়াচ করো, একদম ছোট ভিডিও, সবাই ফুল ভিডিও ওয়াচ করো। আর তারপরে দেখো নুন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি, এর মধ্যে এবার লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিলাম। আর দিয়ে এবার ভালো করে মশলাটাকে ভাজছি, ভেজে নিয়ে আমি কিন্তু আর এর মধ্যে আর অন্য কোনো মশলা দেবো না, এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আর আমি কি করে করি আরও বেশি টেস্ট হয়, তোমরা দেখো একটু। দেখো টমেটো সস দিলাম, আর দিলাম জোয়ান, একটু হাতে করে ক্রাশ করে নেবে জোয়ানটা, আর জোয়ানটা একটু বেশি করে দেবে, যা টেস্ট লাগে একবার করে খেয়ে দেখবে, তারপরে আমায় অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে দেখো ধনেপাতা আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাবিয়ে নিয়েছি। মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি এবার রুটির মতো সব রুটিগুলো বেলে নিয়েছি, আটা দিয়েই করছি। তারপরে একটু বেশি করে আলুগুলো ভিতরে পুরগুলো দিয়ে দিয়েছি, যাতে আর অন্য কিছু লাগবে না, শুধু এমনি খাওয়া হয়ে যায়। তারপরে সাইডগুলো ভালো করে মুড়ে দিচ্ছি। যতই আলুর পরোটা এমনি পুর ভরে করা হয় ঠিক বেরিয়ে যায়, সেই কারণে আমি এইভাবেই করি। আর দেখো তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আলুর পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাই রেখে দিয়ে এবার মাঝে মাঝে পরোটাটাকে এদিক ওইদিক উল্টে পাল্টে তেল দিয়ে ভেজে নিলেই ভালো করে হয়ে যাবে। আর বেশ একটু লাল লাল করে মচমচে করে ভাজবে, আরও সুন্দর খেতে লাগবে। আমি তো সেইভাবেই করি। আর তোমরা কে কে আমার মতো এইভাবে আলুর পরোটা করো সেটা অবশ্যই কমেন্টে জানিও। সবাই তো আলুর পরোটা করে, আমি মানে সবার পদ্ধতিগুলো শুধু আলাদা, ব্যাস আর কিছুই নয়। মানে আলুর পরোটা তো সবাই করতে পারে, তাই না? তারপরে দেখো এইখানেও কিছুটা মানে বেলে সব রেডি করে রেখে দিয়েছি। তারপরে এদিকে হচ্ছে পরোটা, ঝটাপট সব পরোটাগুলো করে নেব। আর তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর একটু খাওয়ার জন্য রায়তা বানিয়ে নিচ্ছি, একটু দইয়ের মধ্যে একটু চাট মশলা আর একটু লঙ্কা গুঁড়ো আর বিট নুন দিয়েছিলাম, দিয়ে দইটা একটু মানিয়ে নিলাম। যা দই দিয়ে খেতে তো আলুর পরোটা খুব সুন্দর লাগে। আর ছেলে মানে ভালো মন্দ হলে আমার ছেলের খিদে তাড়াতাড়ি পেয়ে যায়, ওই জন্য ছেলেকে দিয়ে দেবো।
আলুর পরোটা আর দই। ছেলে দই দিয়ে খায়নি, ছেলে এমনি খেয়েছে। আমার ছেলের এত ভালো লেগেছে, বারে বারে বলছে ওই জোয়ানগুলো যত মুখে পড়ে না এত টেস্ট লাগে যে বলার নয়। দেখো কি সুন্দর ফুলেছে পরোটাগুলো, আর বেশ ভালো লেগেছিলো, খুবই টেস্ট লেগেছিলো। কিছুই মশলাপাতি দিইনি, কিছুই নয়, এমনি নর্মালভাবেই করেছি, কিন্তু খেতে যা সুন্দর হয়েছিল যে বলার নয়। আমি এখানে দেখো খেতে বসে গেছি, আমার বরকে কি একটা বলছি, ভিডিও করেছিল, আমি মানে মানে ঘাড় নেড়ে নেড়ে কিছু একটা বলছিলাম, কিন্তু এখন আপাতত আমার মনে নেই। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আবারও একবার বলছি, কমেন্টে জানাতে ভুলো না, আমি তোমাদের কমেন্টের আশায় আছি। আর তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। জয় জগন্নাথ, টাটা, বাই বাই।